হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা হলিউডের জনপ্রিয় একটা অ্যানিমেশন সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে বস বেবি। আর এই সিনেমাতে আমরা একটা পিচ্চিকে দেখতে চলেছি যে একটা বস। যাই হোক, আগে আমি স্পয়েল না করছি, চলুন আমরা এক্সপ্লেন করি এই সিনেমাটি স্পয়েল করি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের একটা সুন্দর পরিবার দেখানো হয়। এতে আমরা একজন স্বামী স্ত্রী আর একটা ছেলেকে দেখি এবং তারা সুখে ছিল। আর ছেলেটার নাম হচ্ছে টিম এবং সে খুবই শান্ত একটা বাচ্চা ছিল। আর সে বাবা মাকে এত বেশি ভালোবাসতো যে সে চাইতো না তার ভালোবাসায় কোনো ভাগাভাগি আসুক। আর তার একটা নিজস্ব কাল্পনিক জগৎ ছিল, আর সেখানে সে বিভিন্ন চরিত্রে অভিনয় করত আর তার মা বাবাকে বাঁচাতো। আর তারপর দৃশ্যটি আকাশে মানে স্বর্গে স্থানান্তরিত হয়। আর স্বর্গের ভেতরে আমরা দেখি সেখানে বাচ্চা তৈরি হচ্ছে, মানে মানুষের পেটে যে বাচ্চা আসে। এই সিনেমার কনসেপ্টটি সম্পূর্ণ ভিন্ন। এখানে দেখানো হয়েছে স্বর্গে বাচ্চা তৈরি হয় আর সেই বাচ্চাটিকে মানুষের কাছে পাঠানো হয়, মানে পেটে আসে না আর কি। তো যাই হোক, স্বর্গে বাচ্চা তৈরি হচ্ছিল, সেখানে আমরা দেখি বাচ্চাদের গায়ে পাউডার ছিটিয়ে কাপড় পরানো হচ্ছে। সবগুলো বাচ্চায় নিষ্পাপ ছিল, কিন্তু কিছু বাচ্চা হয় প্রাপ্তবয়স্ক বাচ্চাদের মতো বুদ্ধিমান, আর তারা জানে কিভাবে জিনিসগুলো পরিচালনা করতে হয়। আর এই জন্যই ওই বাচ্চাদের ক্যাটাগরি আলাদা করে ওই কোম্পানি পরিচালনার জন্য পাঠানো হতো। আর যেগুলো একবার স্বাভাবিক নরমাল বাচ্চা, তাদের পৃথিবীতে বাচ্চা হিসেবে পাঠানো হতো। তোর মধ্যে একটা বাচ্চাকে আমরা দেখি খুবই স্মার্ট, তো ওকে আলাদা করে ম্যানেজমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। আর আমরা দেখি তাকে কালো স্যুট পরানো হয় এবং বসের মতো হাতে ঘড়ি পরানো হয়, ব্রিফকেস দেওয়া হয়। আর তারপর স্বর্গীয় বাচ্চাদের পরিচালিত একটা ম্যানেজমেন্ট অফিস দেখানো হয়। আর তারপর আমরা দেখি টিমের ছোট ভাই হিসেবে ওই বস বেবিকে, মানে ওই স্পেশাল স্মার্ট বাচ্চাটিকে ট্যাক্সি করে পাঠানো হয়। তো বাচ্চার বাবা মা খুবই খুশি ছিল যে তাদের ঘরে নতুন বাচ্চা এসেছে। টিম তাকে আগে থেকেই দেখছিল, তো সে দেখছিল তার ছোট ভাই ট্যাক্সি থেকে বেরিয়ে আসছে, আবার বড়দের মতো 3 পিস স্যুট পরা এবং বড়দের মতো হাঁটছে। কিন্তু মা বাবার সামনে আসতে সে একেবারে বাচ্চাদের মতো বিহেভ করে। আর মা বাবা ওই বাচ্চাটিকে শিশুই মনে করে। আর টিমকে বলে এটা তোমার ছোট ভাই আর ও তোমার সাথে বসবাস করবে, আর ও দেখতে কি কিউট, তাই না? কিন্তু টিমের কাছে এই বাচ্চাটিকে সাধারণ বলে মনে হয় না। টিমের কাছে কিছু একটা জিনিস অস্বাভাবিক লাগছিল। আর তারপর আমরা দেখি বাচ্চাটি ঘর আসার পরে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে, মানে ইচ্ছা মতো হাউকাও শুরু করে, এবং যার ফলে টিমের বাবা মা টিমের পরিবর্তে ওই বাচ্চাটির দিকে নজর দিচ্ছিল। আর এই বিষয়টি নিয়ে টিম অনেক বিষণ্ণ হয়ে যায় যে বাবা মা তাকে নিয়ে আর গল্প শোনায় না, তাকে এখন একা ঘুমাতে হয়, তাকে খাওয়ায় না। আর এই কারণে ওই ছোট ভাইয়ের উপর টিমের রাগ চলে আসে। তো একদিন সবাই যখন পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছিল, তখন টিম ওই বাচ্চার ঘর থেকে ফোনে কথা বলার আওয়াজ শুনতে পায়। আর টিম চুপি সারে দরজা খুলে দেখে তার ছোট ভাই ফোনে কথা বলছে একটা প্রাপ্তবয়স্ক মানুষের মতো। আর সে ভাবে এই বয়সে বাচ্চারা তো ঠিক মতো কথা বলতেই পারে না, খেতেই পারে না, ও এখনই কিভাবে কথা বলছে। তো টিমের সন্দেহ সঠিক হয় যে ও একটা স্বাভাবিক শিশু নয়, আর ও সাজগোজ দেখে মনে হচ্ছিল বস বেবি। তো টিম তার কাছে যায় এবং জিজ্ঞেস করে তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, আর তুমি কেন আমাদের ঘরে এসে আমার জায়গা কেড়ে নিয়েছো? তখন বস বেবি বলে তুমি বাচ্চা মানুষ, এটা বুঝবে না, আমি এখানে একটা গোপন মিশনে এসেছি, এই নাও কিছু টাকা আর নিজের মুখ বন্ধ রাখো, ঠিক আছে? এটাই তোমার জন্য ভালো হবে। তো এগুলো দেখে টিম অবাক হয়ে যায় যে পিচ্চি কই থেকে আসলো, আবার কোন মিশনের কথা বলছে। আর তারপর সে আবার বস বেবির কাছে যায় এবং বলে তোমার এই সত্যটা আমি বাবা মার কাছে জানিয়ে দেবো যে তুমি কোনো সাধারণ বাচ্চা নও। বস বেবি তখন বলে হ্যাঁ তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই, কারণ তারা জানে তুমি আমাকে হিংসা করছো, তুমি আমাকে বিরক্ত করছো, তারা তোমার কথা বিশ্বাস করবে না, তুমি যা ইচ্ছে তাই করো না কেন, তারা আমাকেই ভালোবাসবে। তো তখন টিম আরো রাগান্বিত হয়ে ওঠে এবং বলে তুমি অনেক খারাপ, আর তোমার এই গোপন কথা আমি অবশ্যই সবাইকে জানাবো। কিন্তু বস বেবি যেমন বলেছিল টিমের বাবা মা টিমের কথা বিশ্বাস করে না, তো এর জন্য টিমকে প্রমাণ সংগ্রহ করতে হবে। এজন্য সে বস বেবির জায়গায় একটা মাইক্রোফোন লুকিয়ে রাখে, এর সাথে একটা স্পাই চশমা তৈরি করে, মানে যাতে বস বেবি যখন কথা বলবে সেটা বাবা মাকে শোনাতে পারে। তো একদিন সে লক্ষ্য করে বস বেবি তার মতো অন্যান্য যেরকম বস বেবি এই এলাকাতে এসেছে তাদের নিয়ে একটা মিটিং করছে। আর সবাই তখন দূর থেকে দেখে ভাবছিল বাচ্চারা হয়তো খেলছে, কিন্তু ওদের গল্পের মধ্যে যে কি সিক্রেট মিশনে কথা চলছে সেটা শুধুমাত্র ওরাই জানে। কিন্তু টিম তো প্রমাণ সংগ্রহ করার জন্য রেডি আছে। আর তখন বস বেবিও বুঝতে পারে তার বড় ভাই তার ভয়েস রেকর্ড করে প্রমাণ নেওয়ার চেষ্টা করছে। আর তখন সে অন্য বাচ্চাদের বলে তোমরা আবল তাবল শব্দ তৈরি করো যাতে আমার ভাই কিছু শুনতে না পায়। আর তার কথা অনুযায়ী বস বেবির বাকি টিমমেটরা তাই করে, আর এর জন্য টিম তার কথা শুনতে পায় না। আর এর জন্য বস বেবি আরেক জায়গায় গিয়ে গোপন একটা জায়গায় মিটিং শুরু করে। আর সেখানে সে প্রজেক্টরের মাধ্যমে শিশুদের বোঝাচ্ছিল তাদের মিশন কি। তো তারা দেখায় এগুলো হচ্ছে কুকুরছানা, মানে পাপিস, আর তারা বাচ্চাদের জায়গা কেড়ে নিচ্ছে। মানুষ আস্তে আস্তে তাদের নিজেদের বাচ্চার চেয়ে কুকুরদের বেশি ভালোবাসছে, কিন্তু মানুষদের অ্যাকচুয়ালি ভালোবাসা উচিত বাচ্চাদের। আর এটা বন্ধ করার জন্য আমাদের এই সিক্রেট মিশনে পাঠানো হয়েছে, এবং আমাদের মিশন হবে মানুষদের কাছ থেকে কুকুরদের দূরত্ব তৈরি করা। তো বস বেবি বলে একটা কুকুরছানা কোম্পানি আছে, ওরা এমন এমন সব স্পেশাল কুকুর বানাচ্ছে গবেষণা করে, যার জন্য মানুষ আস্তে আস্তে কুকুরের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। আর ওই কোম্পানিটাকে বন্ধ করাই হচ্ছে আমাদের টার্গেট। তো এই টিম সবকিছু ভিডিও অডিও রেকর্ড করে। আর যখন টেপ প্রস্তুত হয়ে যায় তখন টিম অনেক খুশি হয়। আর সে তার বাবা মাকে দেখাতে যাচ্ছিল, কিন্তু পথে সব শিশুরা তাকে বাধা দেয়। আর দৌড়ানোর সময় সবাই মাটিতে পড়ে যায়, কিন্তু টেপটা তখনও টিমের হাতে ছিল আর শিশুরা তার পেছনে দৌড়াচ্ছিল। কিন্তু দূর থেকে টিমের বাবা মা দেখে মনে করছিল টিম বাচ্চাদের সাথে খেলছে, এবং তারা খুব খুশি হয় এবং ভাবে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একসাথে খেলছে। কিন্তু বাস্তবতা তো আমরা জানি। তো যাই হোক, টিমকে তাড়া করার সময় বেবি নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু পড়ার আগে সে টেপটি পেয়ে যায় আর টেপটি রাস্তায় পড়ে। আর তারপর একটা গাড়ি দিয়ে সে টেপটিকে ভেঙে দেয়। তো এখন টিমের কাছে বস বেবির বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। আর তারপরে আমরা দেখি টিম বস বেবির সাথে সেই লেভেলের ঝগড়া শুরু করে। আর তখনই টিমের বাবা মা আসে, আর তারা মনে করে টিম বাচ্চাটিকে অনেক হেনস্থা করছে। আর এই জন্য বস বেবিকে কোলে নেয় আর টিমকে অনেক বকা দেয় এবং বলে তুমি
কি বোঝো না এটা তোমার ছোট ভাই, তুমি ওর সাথে সবসময় লড়াই করো, আজকে থেকে তোমার শাস্তি, তুমি ঘরের বাইরে যেতে পারবে না। আর তখন আমরা দেখি বস বেবি একেবারে নিষ্পাপ একটা বাচ্চা শিশু হয়ে যায়, আর টিমের খালি গা চলে। আর তারপর টিম ঘরে একা বন্দী হয়ে যায়। আর যেমন জানেন টিমের কল্পনা শক্তি রয়েছে, তো কল্পনা শক্তিতে সে দেখে সে একটা কারাগারে বন্ধু অবস্থায় রয়েছে, আর কল্পনায় সে একটা খেলনার সাথে কথা বলে তার সঙ্গী হিসেবে। তো তখন এখানে বস বেবি আসে এবং সে টিমের ট্রেনে বসে তার ঘরে ঘুরে বেড়ায় এবং টিমকে সে বলে তোমার জন্য আমি অনেক খারাপ অনুভব করছি, কিন্তু দেখো তুমি আমাকে জ্বালাতন না করলে এমনটা হতো না। আর তখন টিম বলে আমি বুঝতে পারছি না তুমি কে, তুমি আমার কাছে কি চাও। তখন বস বেবি বলে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এটা জানতে যে কুকুরদের মধ্যে কি এমন বিশেষ কিছু রয়েছে যার জন্য মানুষরা তাদের বাচ্চাদের চেয়ে কুকুরকে বেশি ভালোবাসছে। আর আমি যদি মানুষের কুকুরের দূরত্ব তৈরি করতে পারি আর বাচ্চাদের যদি মানুষদের কাছে আবার আনতে পারি, তাহলে আমি স্বর্গে প্রমোশন পাবো এবং সেই স্বর্গের অফিসে আমি একটা ব্যক্তিগত অফিস কক্ষ পাবো এবং আমার আন্ডারে অনেক মানুষ কাজ করবে। আর এরপর আমরা দেখি টিমকে সে একটা স্পেশাল ডিভাইসের মাধ্যমে স্বর্গে নিয়ে যায়। আর ওই ডিভাইসের জন্য টিমকে কেউ দেখতে পারবে না আর কি, কিন্তু কথা শুনতে পারবে। তো সেখানে গিয়ে টিমকে অনেক ফটো দেখায়, আর সেই গ্যালারিতে আমরা দেখি অনেক শিশুদের ছবি রয়েছে এবং বস বেবি টিমকে বলে এরা সবাই প্রমোশন পেয়েছিল, কারণ তারা সবাই পৃথিবীতে একটা করে মিশন এসেছিল এবং তারা বর্তমানে ব্যক্তিগত অফিসও পেয়েছে। আর সেখানে আমরা একটা মেয়ে পিচ্ছি বস বেবি দেখি। আর টিম জিজ্ঞাসা করে এটাও কি বস বেবি? টিম বলে না, সে বস বেবি হয়েছিল, কিন্তু এখন প্রমোশন হতে হতে সে আমাদের সবার বস হয়েছে, আর সে আমাকে পৃথিবীতে মিশনে পাঠিয়েছে। আর সে টিমকে বলে তুমি বেশি কথা বলো না, তাহলে কেউ জেনে যাবে আর আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আর তারপর টিম তাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার যখন মিশন শেষ হয়ে যাবে তখন কি হবে, কিংবা তুমি যদি মিশনে ব্যর্থ হও তাহলে কি হবে? তখন বস বেবি বলে কি বলছো তুমি, আমি যদি সফল হই তাহলে তো প্রমোশন পাবো, কিন্তু আমি যদি ব্যর্থ হই তাহলে আমি একটা সাধারণ বাচ্চা হিসেবে তোমার ছোট ভাই হিসেবে সারা জীবন থাকবো। আর তুমি নিশ্চয়ই চাইবে না আমার মতো একটা ছোট ভাই তোমার থাক, আর আমি যদি তোমার সাথে থাকি তোমার ভালোবাসা ভাগ হয়ে যাবে। তখন টিম বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমিও চাই তুমি সফল হও, কারণ তুমি ব্যর্থ হলে তো সারা জীবন আমার সাথে থাকতে হবে, তুমি তোমার মিশন সম্পূর্ণ করো, কোনো সমস্যা নেই, আর এখান থেকে দ্রুত চলে যাও। তখন বস বেবি বলে হ্যাঁ আমিও তাই চাই, কিন্তু মিশন সফল করতে হলে তোমার সহযোগিতা আমার প্রয়োজন রয়েছে। তখন টিম বলে আমি প্রস্তুত। আর তখন বস বেবি টিমকে বলে তুমি জানো আমাদের বাবা মা সেই কুকুর ছানা কোম্পানিতে চাকরি করে, মানে যে কোম্পানি গবেষণা করে ল্যাবে অনেক সুন্দর সুন্দর কিউট কুকুর বানায় সেই কোম্পানিতে চাকরি করে। তো আমাদের সেই কোম্পানিতে যেতে হবে, আর তুমি জানো সেখানে বাচ্চাদের যাওয়ার অনুমতি রয়েছে কুকুর ছানা দেখার জন্য, তো কোনো সমস্যা হবে না। তো টিম তখন বলে তুমি তো জানো আমাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না। বস বেবি বলে এটা কোনো সমস্যা নয়, তুমি আমাকে জ্বালাও সেজন্য তোমাকে ঘরের মধ্যে বন্দি রাখা হয়েছে, আমাদের এখন জাস্ট বাবা মাকে দেখাতে হবে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, একজন আরেকজনের অনেক কেয়ার করি। তো পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে। আর তারপর আমরা দেখি টিম তার ছোট ভাইকে খাওয়াতে বসেছে। আর যেমন জানেন বস বেবি তো দেখতে একটা বাচ্চার মতো, কিন্তু ও তো আসলে প্রাপ্তবয়স্ক, তো ওই খাওয়ার খেতে ভালো লাগে না। আর টিম তো এই সুযোগটাই কাজে নেয়, সে ওকে গল্প শোনায় আর খাওয়ানোর চেষ্টা করে। আর বাবা মা যখন আসে তখন তো ওই বস বেবির ওই খাদ্যটা খেতে হবে, তখন সুযোগ বুঝে টিম ওকে ওগুলোই বেশি করে খাওয়ায়। আর তখন বাবা মাকে বোঝানোর জন্য বস বেবির বাধ্যতামূলক নিষ্পাপের অভিনয় করতে হয়। তো বাবা মা এটা দেখে অনেক খুশি হয় যে বড় ভাই টিম সত্যিকারের বড় ভাই হয়েছে, সে ছোট ভাইয়ের প্রতি অনেক যত্নশীল। আর এরপরে টিমের শাস্তি শেষ হয়ে যায়, তার মানে এখন সে ঘরের বাইরে যেতে পারবে। তো এরপর সেই দিন ছিল যেদিন তারা পিতামাতার কোম্পানিতে যাবে, আর সেখানে তাদের একটা ফাইল চুরি করতে হবে যে কুকুরগুলো কি সিস্টেমে বানানো হচ্ছে, কিংবা পরে তারা কি ধরনের কুকুর ছানা বানাবে, আর পরবর্তী মডেলের কুকুর ছানা আসার আগেই তারা সেটা বন্ধ করে দেবে। তো এরপর তারা গোপন একটা কক্ষে সেই ফাইলটি পায়, কিন্তু ওই ফাইলটি তাদের জন্য ফাঁদ হিসেবে রাখা হয়েছিল। আর তারপর তারা ধরা পড়ে যায়। আর এরপর যখন ওই কোম্পানির মালিক আসে তখন আমরা দেখতে পাই এও আগে স্বর্গের বস বেবি ছিল, আর সে এখন বুড়ো হয়ে গিয়েছে। তো বস বেবি তাকে দেখে অবাক হয়ে যায়, তাকে জিজ্ঞেস করে আপনি তো আমাদের স্বর্গের বস বেবি ছিলেন, আপনি এখানে কিভাবে আসলেন আর এত বুড়ো কিভাবে হলেন? তখন কোম্পানির মালিক বলে আমিও তোমাদের মতো বেবি ছিলাম, আর আমাদের একটা জাদুর দুধ দেওয়া হতো, যেমন তুমি এখন দুধ খাও সেই দুধটা হচ্ছে জাদুর দুধ। এই দুধটা যতদিন আমরা খাবো ততদিন কেউ বুড়ো হবে না এবং তারা শিশু থাকবে, এবং তারা যেন শিশু থেকে কোম্পানির কাজ করতে পারে এজন্য দুধগুলো দেওয়া হতো। কিন্তু একবার যখন আমি আমার মিশন সম্পূর্ণ করতে পারিনি তখন আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং আমার কাছ থেকে ম্যাজিক দুধও কেড়ে নেওয়া হয়, আর আমার ব্যক্তিগত অফিস থেকে কিক দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। আর এর ফলে আমার স্বপ্ন ভেঙে যায়, আর এখন আমি বুড়ো হয়ে গিয়েছি, আর আমি জানতাম তোমরা এখানে আসবে, এজন্যই আমি তোমার জাদুর দুধ যাতে চুরি করতে পারি সে উদ্দেশ্যে আমি তোমাকে এখানে ডেকেছি। আর এই দুধ থেকে আমরা গবেষণা করে এরকম অনেক দুধ তৈরি করবো। আর আমি যে কুকুর ছানা ফ্যাক্টরি দিয়েছি এটাও আমার একটা ফাঁদ ছিল। আমার ইচ্ছা ছিল বাচ্চাদের কাছ থেকে মানুষদের আমি আলাদা করবো বা দূরত্ব করবো, কারণ আমাকে বেবি কোম্পানি সেখান থেকে অপমান করে বের করে দিয়েছে, আর এই জন্য আমি তাদের বিরুদ্ধে কোম্পানি তৈরি করেছি। দেখো আজ আমি কতটা সফল, এমনকি তোমার বাবা মাও আমার কোম্পানির হয়ে কাজ করে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আর তারপর ওই কোম্পানির মালিক তাকে বলে তোমার বাবা মা আমার সাথে রয়েছে, ওকে আমরা আমাদের কোম্পানির নতুন যে কুকুরটি আসছে সেটার মোড়ক উন্মোচনের জন্য নিয়ে যাব, আর সে কাজ হয়ে গেলে তোমার বাবা মাকে আমরা মেরে ফেলবো। তো তখন টিম বলে না তুমি আমার বাবা মাকে হত্যা করবে না। আর বস বেবি তখন এটা ভাবে সে তার পিতা মাতাকে বাঁচাবে, কিন্তু তখন তাদের আটকে রাখার জন্য ওই কোম্পানির মালিক তার ভাইকে পাঠায়, আর সে বেবি সিটার হিসেবে একটা মহিলার পোশাক পরে। আর তখন আমরা দেখি ওই বস বেবি তার উপর বমি করে এবং অন্য সব বাচ্চারা সেখানে হামলা করে, মানে বস বেবির সাঙ্গপাঙ্গ। আর তারপর দুই ভাই সেখান থেকে পালায় আর একটা ছোট সাইকেল নিয়ে বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করে। আর ওর বাবা মাকে তো এই কুকুরের কোম্পানি একটা জায়গায় নিয়ে যাচ্ছে নতুন কুকুরটা উন্মোচন করার জন্য বা লোকদের দেখানোর জন্য, তো সেটা আটকাতে যাচ্ছে এই দুই বেবি। আর পেছনে আমরা দেখি বাকি
সব বাচ্চারা ওই কোম্পানির মালিকের ভাইকে নিয়ন্ত্রণ করছে। তো বিমানবন্দরে পৌঁছে টিম তার বাবা মাকে ডাক দিতে যাচ্ছিল, আর এদিকে আমরা কোম্পানির মালিককেও দেখতে পাই। সে টিমদের দেখে দ্রুত টিমের বাবা মাকে প্লেনে ঠেলে দেয়, আর তখন টিম আশাহত হয়ে পড়ে যে তার বাবা মাকে নিয়ে মেরে ফেলা হবে। আর তারপর সেই বস বেবির সাথে আগ্রাসী হয়ে ওঠে এবং বলে এ সবকিছু তোমার দোষ। কে বলেছিল তোমাকে আমাদের পরিবারে আসতে? তুমি যদি আজকে না আসতে তাহলে আজকে আমার বাবা মা বেঁচে থাকতো। ওই কোম্পানির মালিক আমার বাবা মাকে নিয়ে গিয়েছে, তারা আমার বাবা মাকে মেরে ফেলবে। এখন আমি কি করতে পারি? আর তারপর সে বস বেবির উপর অনেক রেগে যায়। আর তারপর বস বেবি কোনোভাবে টিমকে বোঝায় এবং বলে আমরা একসাথে সেখানে যাব এবং আমাদের বাবা মাকে বাঁচাবো। তো এরপর তারা গোপনে একটা প্লেনের ভেতরে ঢোকে আর সিটে গিয়ে বসে পড়ে। আর যখন বিমানবালা আসে তখন বলে আমরা এই প্লেনের পাইলটের বাচ্চা। আর আপনারা হয়তো জানেন পাইলটের বাচ্চাদের বিমানে ঘোরানোর সুযোগ রয়েছে, কারণ পাইলটরা তো বাচ্চাদের সময় দিতে পারে না। সব দেশে হয়তো নেই, বাট কিছু কিছু দেশে এরকম নিয়ম রয়েছে। এরপর তারা অবশেষে সেই জায়গাতে পৌঁছায় যেখানে কুকুরছানা কোম্পানির ইভেন্ট ছিল, আর সেখানে আজকে ওই কোম্পানির সবচেয়ে নতুন কুকুরছানা লঞ্চ করা হবে। তো এরপর কোম্পানির মালিক ওই কুকুরছানাকে দেখায়, সেটা একটা কিউট ছোট্ট সাদা কুকুরছানা ছিল। আর এটা দেখে মানুষজন তাদের বাচ্চাদের ছেড়ে কুকুরের কাছে আসতে থাকে, আর কোম্পানির মালিক এটাই চেয়েছিল। আর তখন টিমের বাবা মা টিম আর তার ভাইকে এত দূরে দেখে নেয়, আর টিম জানে তার বাবা মাকে শীঘ্রই হত্যা করা হবে। আর টিমের বাবা মা যখন টিমের কাছে আসবে তখন আমরা দেখি ওই কোম্পানির মালিক ওর বাবা মাকে একটা প্যাকেটে ভরে ফেলে। আর তারপর আমরা একটা সেখানে রকেট দেখতে পাই যেখানে অনেক কুকুরছানা ছিল, আর তার বাবা মাকে একটা হার্ট শেপের বক্সে আটকিয়ে দেয়। আর ওই মুহূর্তে বস বেবি তার বাবা মাকে বাঁচানোর জন্য রকেটের দরজা খুলে দেয়, আর এই রকেটের ভেতরে সব কুকুরছানা ছিল। এই রকেটের সাহায্যে আর কি এই কুকুরছানাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে। তো রকেটের দরজা খোলার পরে সব কুকুরছানা বাইরে আসে, আর ওই কুকুরছানার সাহায্যে ওই বাবা মা যে বক্স রয়েছে সেই বক্সটি তারা সেখান থেকে নিয়ে আসে। আর মারামারি এক পর্যায়ে কোম্পানির মালিক যে জাদুর দুধ তৈরি করেছে সেই দুধের মধ্যে পড়ে যায় এবং সে নিজে বাচ্চায় পরিণত হয়ে যায়। আর তারপর তার ভাই তাকে আনন্দ করে উপরে তোলে, মানে লাস্টের অ্যাকশন মুহূর্তটা আমরা শর্টকাটে বলে দিলাম আর কি। তো যাই হোক, এখানে বস বেবির মিশন শেষ হয়ে যায়। সে রকেট থামিয়ে দিয়েছে, পুরো পৃথিবীতেই কুকুর ছড়িয়ে পর আটকিয়ে দিয়েছে। তো এই কারণে তারা সবাই খুব খুশি ছিল। আর তখন সে টিমকে বলে দেখো আমি এখন ফিরে যাব, আমার মিশন সফল হয়েছে, আর আমি এখন স্বর্গে প্রমোশন পাবো এবং আমি একটা নিজের অফিস পাবো। তো টিমও খুশি হয় যে তার ভাই এখন তার কাছ থেকে চলে যাবে, সে এখন বাবা মার সব ভালোবাসা পাবে। তো এরপর বস বেবি তাদের বিদায় জানায়, আর বস বেবিকে বিদায় জানানোর জন্য অন্য সব বেবিরা যে এসেছিল ওরাও চলে আসে। আর তারপর আমরা দেখি বস বেবি চলে যাওয়ার পর স্বর্গ থেকে কিছু রবট এসে ওদের বাবা মায়ের মাথা থেকে সব স্মৃতি মুছে ফেলতে শুরু করে, মানে এই বাবা মায়ের যে আরেকটা বাচ্চা ছিল সেই স্মৃতিটাই পুরো ভুলিয়ে দেয়। তো এরপর আমরা দেখি সে রবটরা এইবারে ওই বস বেবির যত খেলনা ছিল যত স্মৃতি ছিল সবগুলো নিয়ে যাচ্ছে। তো এটা দেখে টিমের মন খারাপ হওয়া শুরু করে, সে প্রথমবারের মতো নিজেকে একা ফিল করে এবং বস বেবিকে মিস করতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই বস বেবি সেখানে যাওয়ার পরে সে খুবই খুশি, কারণ সে প্রমোশন পেয়েছে, সবাই তাকে নিয়ে অনেক উদযাপন করছে। কিন্তু একটু পরে সে দুঃখিত হয়ে যায়, সে তার ভাই টিম এবং তার বাবা মাকে মিস করছিল। আর এদিকে টিমও কিন্তু তার ভাইয়ের কথা ভাবছিল। সে তখন ভাবে সমস্যা নেই যদি আমার বাবা মায়ের ভালোবাসা ভাগ হয়ে যায়, কিন্তু তারপরেও আমার ভাই থাকলে অনেক ভালো হতো। আর তারপর টিম স্বর্গে একটা চিঠি লিখে ওই বস বেবির প্রতি যে ছোট ভাই তোমরা ফিরে এসো, আমরা একসাথে থাকবো, আমরা একসাথে বেড়ে উঠবো, বাবা মায়ের আদর ভাগ করে নেব। তো বস বেবি এই চিঠি পড়ে খুবই দুঃখিত হয়ে পড়ে, কারণ সে পদোন্নতি পেয়েছে ঠিকই, কিন্তু ফ্যামিলির যে একটা মজা সেটা সে মিস করছিল এবং সেখানে তার জীবন একঘেয়ে হয়ে উঠেছিল। আর তারপর আমরা দেখি বস বেবি হঠাৎ সিদ্ধান্ত নেয় তার এইসব অফিস বা প্রমোশন করে কিছু দরকার নেই। সে আবার করে কি ওই বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে যায়, আর তারপর যে পরীক্ষাগুলোর মাধ্যমে ওই মেশিন গুলো বুঝতে পারে যে কোনটা নর্মাল বাচ্চা কোনটা স্পেশাল বাচ্চা, সেই লাইনে গিয়ে যখন ওকে সুরসুরি দেওয়া হয় তখন ও সুরসুরি ফিল করে, মানে ও এখন নর্মাল বাচ্চা হিসেবে আবার পৃথিবীতে আসবে। এরপর আমরা দেখি বস বেবি অবশেষে টিমের বাড়িতে আসে, তবে এবার সে নর্মাল বাচ্চা হিসেবে এসেছে। তবে তার কিন্তু পূর্বের কোনো স্মৃতি এখন আর নেই, মানে দুই ভাইয়ের কি মিশন ছিল কি হয়েছিল সেই বস বেবির পুরো স্মৃতি তার নেই, ওই স্মৃতিগুলো একমাত্র টিমেরই মনে আছে। তো যাই হোক, সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই টিম বড় হয়ে গিয়েছে, আর এই এতক্ষণ যে সিনেমার ঘটনাগুলো আমরা শুনলাম বা দেখলাম এটা তার মেয়েকে শোনাচ্ছিল। আর তারপর একটা লোক আসে যে 3 পিস স্যুট পরেছিল, আর টিম তার মেয়েকে বলে এটাই তোমার সেই চাচ্চু। আর তখন আমরা দেখি ওই মেয়েটি যখন তার চাচ্চুর সাথে কথা বলতে যায়, চাচ্চু সে ছোটবেলা আমাদের টাকা ছুড়ে দেয়, মানে বস বেবি বড় হয়েও আবার কোনো গোয়েন্দা এজেন্ট বা বড় কিছু হয়েছে এবং সে অ্যাটিটিউডি হয়েছে। আর অন্যদিকে টিমের একটা মেয়ের জন্ম হয়, মানে টিমের বড় মেয়ের বোনের জন্ম হয়, আর সেই বাচ্চাটিও স্বাভাবিক ছিল না এবং আমরা দেখি এটা একটা বস বেবি। আর ও ভবিষ্যতে যে কি করবে আমরা এটা জানি না, মানে ও যে কোন মিশন এসেছে বা কি কাহিনী হবে আমরা এটা জানি না। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে গাইস এই সিনেমাটির কিন্তু পার্ট 2 রয়েছে এবং খুব শীঘ্রই আমরা পার্ট 2 নিয়ে আসবো। আর তোমরা যদি চাও যে আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেলের মতো একটা অ্যানিমেটেড আলাদা চ্যানেল করা উচিত, তাহলে আমরা সেখানে এরকম অ্যানিমেটেড সিনেমাগুলো রেগুলারলি আনতে পারবো। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।